টাকা সে রুজি করে। হ্যাঁ, সে হয়তো তার পারমিটটা নেওয়া উচিত, তার হয়তো ড্রাইভিং লাইসেন্স নেওয়া উচিত, তার প্রশিক্ষণ পাওয়া উচিত। সুতরাং আমরা ড্রাস্টিকলি গিয়ে অমানবিকভাবে যেন আমরা আচরণ না করি। ধন্যবাদ। এখন আপনারা যদি প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দিতে পারি। পানির ব্যবস্থা এখন যে আপনাদের কিন্তু জানতে পারমিশন চাচ্ছেন বা তাদের পক্ষে অবস্থান দিচ্ছেন না, এটা আপনার ইন্টারপ্রিটেশন, এটা আপনার ইন্টারপ্রিটেশন। আমরা পক্ষে না, আমরা কিন্তু না, এখানে দুই এক জায়গায় আমরা বলছি যে সার্বিক যানবাহনের ব্যাপারে আছে। না, আমরা সিএনজির কথা বলেছি এখানে, সিএনজি বা আমরা মনে করেন সার্বিকভাবে যে স্ট্যান্ডের কথা আমরা বলেছি, মানে 27টা দফার ভেতর আপনি অনেকগুলো। হ্যাঁ, না শুধু আমরা বলছি যে লেগুনা সিএনজিও লেখা আছে এখানে 20 নম্বর। হ্যাঁ, 20 নম্বরে। তো আমি বলছি মনে করি যে আমরা আমি ওনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে শেষ করি। তো আমি মনে করি অফকোর্স আমাদের যে আলোচনাটা কিন্তু ট্রিগার হয়েছে আপনার অটোরিক্সার কারণে, এবং আমি প্রথমে যেটা বললাম যে আমরা শুধু সিমটমকে আমরা অ্যাড্রেস করতে চাই না, আমরা মূল সমস্যা যেটা সেখানে আমরা যেতে চাই। আমরা যে 27টা দফা দিয়েছি, 27 দফার ভেতর আপনি হয়তো পাবেন 5টা বা 6টা আছে যেগুলো নির্দিষ্ট করে আপনার ব্যাটারি চালিত রিক্সা সম্বন্ধে। 21 নম্বর। আচ্ছা, এটা আপনার ইন্টারপ্রিটেশন হতে পারে। ব্যাটারি চালিত অটোরিক্সাকে বিআর দিয়ে যানবাহনের তালিকায় রাখে না, যেখানে তালিকায় রাখে না এখানে আমরা আসলে তাদের পারমিট বা তাদের লাইসেন্স টেক্সট টু ক্যান এক্সিটগুলো কিভাবে আমরা যদি আপনারা এনসিপি যদি ব্যাটারি চালিত অটোরিক্সার পক্ষে থাকে তাহলে সবার আগে তো নীতি নির্ধারক পর্যায়ে আগে বিআর দিয়ে থেকে তারা কিভাবে যানবাহনের অনুমোদন পায় এই বিষয়টা দেখা উচিত। এখানে স্থানীয় পর্যায়ে যারা প্রশাসক আছে তারা আসলে কেন্দ্রীয় পর্যায়ে থেকে মোটিভেটেড। যদি আপনার বিআর দিয়ে অনুমোদন না দেয় তাহলে তারা আমরা হাজারো যদি দফা দেই বা হাজারো নিয়ম দেই তাহলে তারা এটা মানতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? এটা দুইটা জিনিস। একটা হচ্ছে যে নীতিমালাটা যেটা প্রস্তাব করা হয়েছে এটা এখনো প্রজ্ঞাপন আকারে জারি হয়নি মন্ত্রণালয় থেকে, যেটা এটা আপনারা পরে দেখতে পারেন, যেটা 2025 যে বৈদ্যুতিক 3 হুইলার নীতিমালা, ওইখানে তাদের পুরো ব্যাপারটা তারা গাইডেন্সটা আসতেছে। এটা এখনো মনে করেন আপনার গ্যাজেটেড হয় নাই বা ওইভাবে ইমপ্লিমেন্টেড হয় নাই। কিন্তু আনফর্চুনেটলি আমরা জানি যে 10-15 বছর থেকে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা বা অটো রিক্সা যেগুলো পুরো 64টা জেলায় চলতেছে। চলার পরেও স্থানীয়ভাবে লোকালি আপনার যে সিটি কর্পোরেশন আছেন বা পৌরসভা আছেন তারা লোকালি কিছু পারমিট দিয়ে রেগুলেট করার চেষ্টা করেছে। সেটা 63টা জেলায় কিন্তু হচ্ছে। কিছু উদ্যোগ বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় স্টপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু ওটা আপনার কমপ্লিটলি স্টপ করা যায় নাই, উদ্যোগ যেটা নেওয়া হয়েছে অন্যান্য জেলাগুলোতে বা অন্যান্য শহরগুলোতে চিন্তা করছেন আমরা রেগুলেট করব, যে কারণে তারা পারমিটের ব্যবস্থা করেছে। মানে আমার উত্তরটা আপনি পেয়েছেন কিনা? আমার লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে যে আপনার নামটা আর আপনার খবরের কাগজ। আচ্ছা, 6000 অটো রিক্সা আপনারা পাইছেন? না, পাই নাই। মানে 6000 অটো রিক্সা দেয়া যেতে পারে। আপনি 12,000-এর মতো আছে। না 40,000-এর উপরে বলছে, তারাই দাবি করছে যে 40,000-এর উপরে অটো রিক্সা ইতিমধ্যে বিদ্যমান আছে। এখন আপনি বলেন যদি 40,000-এর উপরে অটো রিক্সা সিলেট শহরে চলে এবং তারা পারমিট অনুযায়ী চলে তাহলে আসলে এবং যদি আপনাদের কথা মতো যদি স্ট্যাম্প দেওয়া হয় যানজট নিরসনটা আসলে আদতে কতটুকু সম্ভব? কারণ অলরেডি সিএনজি স্ট্যান্ডের কারণে আমরা রাস্তা হাঁটতে পারি। আমি বলি তাহলে আমি যেটা বলেছি এখানে যে আমরা আসলে সঠিক তথ্য অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন আপনারা বলেন আমাদেরকে সরকার থেকে বা সিটি কর্পোরেশন থেকে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়েছে কিনা? এটা কি 40,000, এটা কি 20,000, এটা কি 10,000 না 5,000? এটা তো আপনি জানেন না বা আমি জানি না, বা আমরা জনগণের কাছে না দেয়া না হোক না। একটা সেকেন্ড, উনি শেষ করুন, ওনার শেষ করুন। এখন আপনি আমাকে বলেন বা আমরা জনগণ, আমরা মনে করেন আমরা জনগণ, আমরা নাগরিক, আমাদেরকে বলেন কতটা রিস্ক আছে। একজন করে
আপনারা বলছেন যে অটো রিকশার কথা, সেটা কি সিএনজি চালিত অটো রিকশা না, ব্যাটারি নাকি চালিত থ্রি auto হুইলারের rickshaw। মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে চিকন চাকার আমরা রিকশার আদলে যেটি দেখি সেটি নাকি নাকি বড় চাকার যে আমরা মনে করি ব্রডলি আপনাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পারছি। দুইটা জিনিস আমি বলি। একটা হচ্ছে যে দেখবেন আমি আমাদের প্রস্তাবনায় বারবার উঠে বলেছি, গবেষণা অন্তত 2বার উঠে এসেছে এবং আমরা উঠে বলেছি যে আলটিমেটলি কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত হচ্ছে জনগণের কাছে সঠিক তথ্যগুলো তুলে ধরা এবং যে কোনো সিদ্ধান্ত, যে কোনো নীতি প্রণয়ন যাতে তথ্যভিত্তিক হয়, সঠিক তথ্যের উপর ভিত্তি করে যেতে হয়। এবং ভাইয়া যেটা বলেছেন, আমরা যখন অটো রিক্সাকে আমরা ব্রডলি এখানে ডিফাইন করেছি, যেমন লাস্ট যখন পলিসি নেওয়া হয়েছিল আই থিঙ্ক 10,000 বা 10,500 প্যাডেল যেটা পায়ে চালিত রিক্সার পারমিশন দেওয়া হয়েছিল। এখন ওটা দেওয়া হয়েছে মনে হয় 8-10 বছর 12 বছর আগে। এখন তো আপনার জনগণের চাহিদাও বেড়েছে, রিক্সার সংখ্যাও বেড়েছে, বৈধ এবং অবৈধ। এখন আপনি বা আমরা যে দাবি করব, আমাদের তো প্রথমে তো ফিগার্সগুলো আমাদের সামনে আসতে হবে। এই ফিগার্সগুলো আমার কাছে নেই, আপনার কাছে নেই, কার কাছে থাকে, যাদের কাছে থাকবে তা উই ওয়ান্ট টু গেট। 2022 সালের নীতিমালার কথা বলেছেন, জি। জ্বালানি মন্ত্রণালয়ের যে 2022 সালে তাদের যে চার্জিং সিস্টেমের কথা আপনি বলেছেন, এই ক্ষেত্রে সেকশন 5 এর 1 নম্বর পয়েন্টে ওই আইনে বলা আছে যে এই সকল চার্জিং স্টেশনের অনুমোদন তারাই পাবে যারা হচ্ছে বিআরটিএ কর্তৃক নিবন্ধন পাবে। জি। সেই ক্ষেত্রে হচ্ছে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যে থ্রি হুইলার গুলো আছে, চিকন চাকার এবং বড় চাকার, এগুলার কোনো নিবন্ধন নাই। আবার আপনি আরেকটি পয়েন্টে চেয়েছেন যে এই 6,000 অটো রিকশা অনুমোদন দেওয়া যেতে পারে বলে একটি প্রস্তাবনা দিয়েছে। গবেষণা সেই ক্ষেত্রে হচ্ছে টোটালি হচ্ছে বিআরটিএর যে রুলস আছে সেটি ভায়োলেন্স এর একটি বিষয় আছে। এর মধ্যে ব্যাটারি চালিত রিকশার মধ্যে দুইটি বিষয় আছে। একটি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি, যেটা হচ্ছে চিকন চাকার যারা তাহলে আমরা যেটাকে ড্রাই ব্যাটারি বলি সেটি। আরেকটি হচ্ছে লিথিয়াম আয়ন। জি। লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ইউজ হচ্ছে বড় অটো রিকশা যেগুলো সেগুলো, এবং এগুলা সবসময় হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক, যেই কারণে হচ্ছে বিআরটিএ অনুমোদন দিচ্ছে না বা সিটি কর্পোরেশন হচ্ছে লোকালি তারা এই রিকশাগুলোর পারমিশন দিচ্ছে না। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের আপনারা যারা আছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই সকল রিকশার চালককে অনেকটা পুঁজি করে ফেলেছেন, যে আপনাদের ভোটের কারণে হোক আর যে কোনো আপনার প্রশ্নটা কি? না, প্রশ্ন হচ্ছে যে মানুষ যেখানে এই ব্যাটারি চালিত রিকশাগুলো পাচ্ছে না, সেখানে আপনার দল থেকে প্রস্তাবনা দেওয়া হচ্ছে যে এই সকল চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া এবং এই সকল আপনার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে এইটাই যে আপনারা যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের পক্ষে কাজ করছেন নাকি বিপক্ষে কাজ করছেন? এটা জনগণ জাজ করবে, Sorry, কি বললেন? এটা জনগণ জাজ করবে। আচ্ছা, আপনার আসলে উত্তরটা আমার মনে হয় এই উনি সন্তুষ্ট হতে পারেন আমরা আরো কথা বলতে পারবো হয়তো যেহেতু মানে আমাদের যে এটা উত্তর না, একটু ক্লিয়ার করেন। মানে আমরা জনগণের পক্ষে, আমি কি বলবো যে আমি জনগণ একটু ক্লিয়ার করেন, আর একটু ক্লিয়ার করেন, কারণ এখানে নীতিমালার বিষয় আছে, যেখানে বিআরটি সেটাকে যানবাহন হিসেবে গণ্য করতে পারে। না আমি আবার বলেছি যে যানবাহন মনে করেন এই বিআরটিএ এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে, আপনারা বলছেন হ্যাঁ প্রজ্ঞাপন এখনো জারি করে নেই, এটা বলছি। কিন্তু বাস্তবতা হচ্ছে তো দে আর অন দ্য স্ট্রিট, রাইট? তারা 63টি জেলায় আলটিমেটলি আপনার কি কোনো হ্যাঁ বিগত Right, কয়েক ইলিগালি, রাইট। এখন আমাদের কথা হচ্ছে উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। চাই না তারা ইলিগালি এক্সিস্ট করুক, আমরা চাই তারা যাতে আসলে সুশৃঙ্খলভাবে একটা আইন করার পর আলটিমেটলি তারা লাইসেন্স নিক, তারা ট্রেন ড্রাইভার দেখ, তাই না? এবং তাদের যে আমাদের যেগুলো ইন্সপেকশনের মাধ্যমে মেকশিওর করা যাতে তারা আলটিমেটলি এখানে কোনো নিরাপত্তার আমাদের কোনো ব্যাঘাত না ঘটে, অ্যাট দ্য সেম টাইম তারা যাতে সার্ভিসটা দিতে পারে। তো আমরা অলমোস্ট এখানে অলরেডি মানে তারা অবৈধভাবে যেভাবে গলি মহল্লায়, এখন মেইন রোড বাদ দিলাম, যে লাস্ট অভিযানের পর ওনারা মেইন রোডে আসেন না, গলি মহল্লায় ওনারা যেভাবে চালান উইদাউট পারমিশন, অবৈধভাবে, বৈধতা পাইলে তাদের কি হবে এটা কি ইমাজিন করতে পারছেন? আমি বলছি যে না, মানে আপনারা যদি ইন্টারপ্রেট করেন যে আমি একেবারে ঢালাও ভাবে তাদের পক্ষে চলে যাচ্ছি,
সেটা আমি মনে করবো না আমার প্রতি অন্যায় করা হবে বা আমাদের প্রতি। আপনি না, আমরা চাচ্ছি আমি এনসিপি আমরা স্থানীয় আমরা আপনি এটা করতে পারেন না, আপনি দলের পক্ষে দাঁড়ান, ঠিক আছে? তো আমরা ওটা যেটা আমাদের ফোকাস সেটা আমাদের ফোকাসটা হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে আমরা কিভাবে যানজটের সমস্যার সমাধান করব বা আমরা নিরাপদ সড়কটা কিভাবে নিশ্চিত করব। আমার একটা প্রশ্ন আছে। এবং এখানে আপনাদের যে ফিডব্যাক যেটা আপনারা যদি দিয়ে থাকেন আমরা ফিডব্যাকগুলো অবশ্যই কনসিডার করব। আচ্ছা, আপনি 16 নম্বর ইয়েতে বলছেন যে উঁচু ভবন নির্মাণের সীমাবদ্ধতা, আবার 17 নম্বরে বলছেন হাসান মার্কেট সংস্কার ও প্রকার ব্যবস্থাপনা, এগুলো যদি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যদি 16 নম্বর মানা হয় তাহলে এই সংস্কারটা পসিবল না, আবার যে 17 নম্বর দেওয়া হয় 16 নম্বরটা এই বিষয়ে আপনি কিভাবে? হ্যাঁ, তো এটা একটা এক্সেপশন। 2009 সালের একটা স্টাডি হয়েছিল আপনার শাহজালাল ইউনিভার্সিটিতে, তারা যে শুধুমাত্র আপনার সিলেট শহরের যে যানজটের উপর স্টাডি করেছেন, ওই সময় সাজেস্ট করা ছিল হাসান মার্কেটের জিনিসটা। আমি শুধু বলবো যে মানে আমরা তো নতুন আপনি যেটা বলছেন মানে হাসান বাবু তো 16 নম্বরে যে বহুতল বাণিজ্য ভবন না দেওয়ার জন্য, আবার 17 নম্বরটা যদি করা হয়, হ্যাঁ। তাহলে সেখানে বহুতল ভবন হচ্ছে, তাহলে সিটি কর্পোরেশন কোন দিকে যাবে? আচ্ছা, না এখন হচ্ছে যে হাসান মার্কেট তো অলরেডি এক্সিস্ট করে একটা জায়গা নিয়ে, এবং হাসান মার্কেটের এই এক্সিস্টিং জায়গা থেকে যদি আপনারা মনে করেন আমরা পার্কিং 2 তলা বা 3 তলা পার্কিং এর ব্যবস্থা হয়, তখন আমাদের কিছু হলেও পার্কিং এর সংকুলন হবে ওই কারণে। বাট আই গট ইউর পয়েন্ট। আমি এই কথাটা বলতে চাচ্ছি না, আমি বলছি যে 2 তলা পার্কিং হবে, যাই হোক আমাদের যে তারা প্ল্যান তুলছে সেখানে 11 তলা করার জন্য একটা প্রস্তাবনা আসছিল। তা আমি বলতে চাচ্ছি ওইটা যে বাণিজ্যিক ভবন, আপনি 16 নম্বর বলছেন যে ওটা এক্সেপশন হবে, জায়গাগুলোতে বাণিজ্যিক ভবন দেওয়া যাবে না দেওয়ার জন্য, আবার 17 তলা যদি এখানে করে তাহলে তো এই 17 তলা না মানে 5 তলা। হ্যাঁ, এটা আপনি রাইট যে এটা সাংঘর্ষিক, বাট এখানে আমাদের উত্তর যেটা হবে যে এটা এক্সেপশন হবে আর কি, যেহেতু ওইটা আলটিমেটলি কমপ্লিমেন্ট করবে। বা আমি এগ্রি করি আপনার সাথে, এগ্রি করেই বলছি, বাট ওই হাসান মার্কেটের ব্যাপারটা আমাদের প্রস্তাবনা যেটা হচ্ছে ওটা এক্সেপশন হবে। একটা বিষয় হচ্ছে আমি প্রথমে বলেছি আপনার যে লিখিত বক্তব্যটা আমরা পেয়েছি এটা স্বাক্ষর থাকলে আরো ভালো হতো। কি করলে? আপনার স্বাক্ষর থাকলে আরো ভালো হতো। লিখিত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে চাইলাম যে স্বাক্ষরটা যেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে আমাদের জন্য প্রয়োজন, জি। সেই দাবিগুলো আপনারা তুলেছেন। কিছু জায়গায় আমাদের অসংবিধান মনে হয়েছে যেখানে আপনারা নির্দিষ্ট লেন চেয়েছেন, সেখানে সিলেটে এখন পর্যন্ত বহুদিন থেকে দাবি করতে সাইকেলের জন্য একটা লেন করা সাইকেলিস্ট সাইকেল, সেখানে সেটাও এখনো কর্তৃপক্ষ তৈরি করতে পারে। এই যে দাবিগুলো আপনি তুলেছেন, এই দাবিগুলো নিয়ে আপনি রাষ্ট্রের কোনো স্টেক হোল্ডারদের সাথে বসেছেন কিনা এবং তাদের কাছে উপস্থাপন করেছেন কিনা এবং তাদেরকে এই দাবি দিয়েছেন কিনা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, তাহলে দুইটা জিনিস আমরা মাত্র আপনার এটা অলমোস্ট একটা খসড়া আপনাদের সাথে আলোচনা করে মনে করেন আমরা শিখছি আরো। আমরা এটাই যে এটা তো কোনো স্ট্যাচুটরি ব্যাপার না, আমরা 27টার ব্যাপারে আমরা এখানে কনসালটেশন করব, আমরা নাগরিকদের কাছ থেকে আরো জানার চেষ্টা করবো, আপনাদের কাছ থেকে জানার পরে এটা হয়তো আমরা সংযোজন বিয়োজন করতে পারি। যেমন আপনি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রিমাইন্ড করে দিলেন যে সাইকেল লেনের যে ব্যাপারটা, অফকোর্স এটা দ্যাট ক্যান বি ইনক্লুডেড। আর আপনার যে দ্বিতীয় যে জায়গাটা যে আমরা অফকোর্স আমরা এটাই করব, আমরা দাবিগুলো নিয়ে মনে করেন আমরা দেখবো, রিসেন্টলি ইমিডিয়েটলি আমরা দেখা করার চেষ্টা করব আমাদের ডিসি সাহেবের সাথে, বিভাগীয় কমিশনার, এবং ঢাকাতে অফকোর্স আমরা উইল কন্টিনিউ টু হ্যাভ কনভারসেশন, বিআরটি এর সাথে আমরা কনভারসেশন করব। বাট এটা মূলত এটাই না যে আমার দিস ইজ ফাইনাল। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি কখনোই যে 100% রাইট বা আমার দল রাইট হয়ে যাবে তা না। আমরা আসলে একটা মানে বিনয়ী অ্যাপ্রোচ নিতে চাই, মানে আপনাদের কাছে অনেক জিনিস শেখার আছে, অনেক জিনিস জানার আছে, সেগুলো আমরা ইনক্লুড করতে পারি, করে বলতে পারি যে আমাদের যে সাংবাদিক বন্ধু ভাইয়েরা যারা আসলেন তারা ওইগুলো আমাদের দেখিয়ে দেয়, আমরা কারেকশন করে এটাকে আমরা আরো সমৃদ্ধ করেছি। সো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার একটা বক্তব্য আছে। আমার একটা বক্তব্য হইল স্বপ্ন এবং আশা নিয়ে দেশবাসী আপনাদের সমর্থন, আপনাদেরকে নেতা মেনে এই দেশকে একটা অবস্থান ঘটিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। আমরা গত 1 বছর থেকে দেখছি সাংবাদিকতা অনেক হতাশ হয়েছিল, কিন্তু বর্তমানে সিলেটের বিষয়গুলো নিয়ে আমরা আশা করতে পারি। এখন আমার প্রশ্ন হলো, আপনি তো একজন জ্ঞানী মানুষ, বিশ্বের বিভিন্ন দেশ পুলিশকে দিয়ে আদেশ করতে, আপনার পার্টি কি এই ব্যাপারে সরকার প্রধানের অন্তর্বর্তী সরকারের সাথে কোনো আলোচনা করেছে?
পুলিশকে যদি আপনি তার ন্যায্য হিসাব দেন, ন্যায্য হিসাব বলতে যেমন পুলিশ সিএনজি নেয়, ডিউটি করে পয়সা দেয়, পুলিশের সুযোগ সুবিধা যদি আপনার ঠিক মতো দেয় সরকার, আমার মনে হয় দেশ ঠিক হয়ে যাবে। এক, দু নম্বর হলো আমার শেষ হিসাব, আমরা যা সাংবাদিকতা করি, আমরা আজীবন সবচেয়ে সূচিত নির্যাতিত নিপীড়িত। আপনি খবর মেরে দেখবেন, জি আমরা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করি, আমরা আপনি বলা লাগবে না, আপনি আমরা বড় বড় আপনি শেষ করার পর উনি মনে হয় বলবেন, ওনার কথা উনি বলতে না, চাইছেন। আমার শেষ। জি আমি বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে আল্লাহ আমাকে কাজ করি, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলো কিভাবে কর্মীকে ঠকায় এই সাংবাদিকরা জানে। আমাদের ঘরে চুলা জ্বলে কিনা, আমরা কোন ডাক্তার দেখাই, এটা আমরা তো মনে হয় যে আজকের প্রসঙ্গে যদি আপনি বলেন। SCB কাছে আমাদের দাবি, আমরা সাংবাদিকরা সবার দাবি নিয়ে আলোচনা করি, দিনরাত পরিশ্রম করি। জি। আমাদের কথা কেউ বলে না। আপনাদের আমরা বলছি, আমার ভাই না, তারা দিয়ে শুনিয়ে আপনার কথা। শহীদ পুরা, শহীদ হয়েছে যেসব উনি শেষ করুন। আমাদের দাবি, আমি আমার সংগঠন বাংলার প্রধান হিসেবে থেকে দাবি জানাচ্ছি আপনারা সাংবাদিকদের যে অভাব, যে Sure, ইনশাআল্লাহ, of course. ধন্যবাদ। আমার আচ্ছা, জি যেমন উত্তরটা কি এখন দেবেন? ওনারটা পরে আমি বলবো। আমার আগে দিয়ে আচ্ছা, আপনারা হচ্ছে যে আমার কাছে মনে হয় আমরা তো আজকে যে প্রসঙ্গে কথা বলছি, যদিও আপনার যেটা বলেছেন দুটো পয়েন্টই গুরুত্বপূর্ণ, এবং আমি ডেফিনেটলি আপনার সাথে বা আপনারা যারা আছেন সবার সাথে আমি বসার সময় সেগুলো আমরা অনেক গ্রিভেন্স, সুখ দুঃখর ব্যাপার আমরা আলোচনা করতে হবে। এবং আমার যে ক্ষুদ্র ক্ষমতা, আমি তো পুরো এনসিপিও না, সেটা আমি আন্তরিকভাবে শোনার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা হয়তো আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। করবো কইলি ভাই এগুলো লোকে কোনো যদি আমাদের কাছে যদি তথ্য উপাত্ত বলি তাকে গুড পয়েন্ট। আমি যেটা বলেছি যে মানে আপনারাও কিন্তু অংশীজন বা স্টেক হোল্ডার, এবং আমি মনে করি যে আমাদের যে পলিসি শুধু আমরাই লিখে নিয়ে আসবো তা না, আপনারা হচ্ছেন সমাজের বিবেক, এবং আপনাদের কাছে যে তথ্য বা যে জ্ঞান আছে সেগুলো আমাদের নেওয়া উচিত। এই জন্য আমি আবার বসে হয়তো আমরা যে 27টা আমরা তুলে ধরেছি এগুলো আমরা পর্যালোচনা করে আমরা সেখান থেকে আমরা এগিয়ে যাব। আর আমার কাছে মনে হয়েছে যে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসা উচিত, এই কনভারসেশন যেটা চলছে সেখানে আমাদের অংশগ্রহণ করা উচিত। সুতরাং আমরা কনভারসেশন কন্টিনিউ করবো। ধন্যবাদ আপনাদের। এরপরেও মনে করেন নাসির ভাই শ্যামল সিলেট। এরপরে আপনারা যে সিলেটের যানজট নিরসনের যে টেকসই সমাধান বা প্রস্তাবনার যে বিষয়গুলো নিয়ে আসবেন, সেটা যদি আরো ব্রডলি বিভিন্ন স্টেক হোল্ডার যারা সাংবাদিকদের দেখে আপনারা এটা করছেন, আমার মনে হয় যেটা শুধু যানজটে আপনারা এই নাম থেকে এটা যেহেতু একটা ইস্যু, প্রেজেন্ট একটা ইস্যু, কারণ এখানে আপনি দেখেন যে স্বাস্থ্যের দিকে হোক, শিক্ষার দিকে হোক, আপনারা সেই বিষয়টা নিয়েও আপনারা পারতেন যে এগিয়ে আসতে, এবং সেটা আপনারা সময় উপযোগী একটা সিদ্ধান্ত হবে। কারণ হলো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে সিলেটের মানে বেসিক যে যেটা আছে, রিজনটা আছে, সেটা আপনারা এই ফাইন্ডিংসে আনতে পারছেন। তো আপনারা যে বিষয়টা আনছেন এটা নিয়ে একটা বিতর্ক চলছে, জানেন। কারণ এই সিলেট শহরে আমি যদি আপনাকে বলি যে প্রায় আপনাকে অটো রিক্সা আপনাদের মানে অবজারভেশনের কতটুকু আপনার জানি না, প্রায় 30,000 প্লাস, 30,000 প্লাস। এটা মানে ব্যাটারি চালিত যেটা অটো রিক্সা, মানে এটা ফিগারটা কোথা থেকে এসেছে? 30,000 প্লাস। আমি বলি আপনাকে, মানে এটা ফিগারটা কোথা থেকে এসেছে নাসির ভাই?
হতে পারে, আরো বেশি হতে পারে। আপনি সেটা মনে করেন যে কোথায় থেকে আসছে সেটা আপনার পরে বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট বিআরটি এর তাদেরও একটা অবজারভেশন আছে। আচ্ছা আমি সেটা বিষয়টা এখানে ফাইন্ডিংসে আনছি। তো তারা যে যানবাহন নীতিমালা যেটা আছে এটা করে না, তারাও জানেন এটা। এরপরে আপনারা বিষয়টা উপস্থাপন করবেন। আপনারা জানেন যে এই শহরের 19,000+ এই সিএনজি অটো রিক্সা রেজিস্ট্রেশন, এটা হলো মানে সাফিসিয়েন্ট, কিন্তু এর বাইরেও আরো 40,000 এই শহরে আছে যেগুলো শহরের বাইরে নাম্বার কিন্তু জি সড়ক ব্যবহার করতেছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না। আপনারা যদি সেই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে আনবেন। এখানে চলে গেছে একতরফা অটো রিক্সার পক্ষে, আচ্ছা যেটা নিয়ে আসলে বিতর্ক হচ্ছে। কারণ এই আপনি জানেন যে অন্তত 80% যারা ব্যাটারি চালিত রিক্সা চালিত 80% সিলেটের বাইরের মানুষ। তারা কর্মসংস্থান হিসেবে জড়ে নিয়েছে সিলেটে। তো সেটার কারণে আসলে এই বিড়ম্বনা সৃষ্টি হয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন যে কিছুদিন আগে আন্দোলন হয়েছে, সিটি কর্পোরেশনে হামলা হয়েছে। ভাঙচুর যদি হয় তাহলে সম্পত্তিটা কাজ এই সিলেটেরই তো নষ্ট হবে। জি জি আপনি নিশ্চয়ই পারবেন না গিয়ে একটা নীল পারতে সিটি কর্পোরেশন, কিন্তু তাদের বুক কাঁপবে না। এটা সবগুলো বিষয় চিন্তা করে আমাদের সামনের দিকে একটু দরকার হবে কিছু প্রস্তাবনা উপস্থাপন করা দরকার, যেখানে জেলা প্রশাসন বা বিভাগীয় প্রশাসন সবাইকে অ্যাটাচ করা দরকার। আমার মনে হয় তবেই আমরা থ্যাংক ইউ নাসির ভাই। আমি আপনার কথা অনেক শুনেছি, আপনার সাথে কখনো মানে 1-to-1 পরিচয় হয়নি, তো আজকে ভালো লাগলো আপনি এসেছেন, ওয়েলকাম। এবং আপনার যে মানে ফিডব্যাকগুলো ডেফিনেটলি আমরা বলেছি যে এটা প্রস্তাবনা, এটা আমাদের ফাইনাল কিছু না। এবং এই প্রস্তাবনার মাধ্যমে আমরা একজন্য খেয়াল করবেন যে আমরা বলছি যেতে পারে। এখন যেতে পারে, আমরা কালকে বলতে পারি যে না আসলে দেওয়া মোটেও উচিত না, কারণ হচ্ছে ABCD আমাদের কাছে নতুন তথ্য আসলো। আমাদের প্রস্তাবনার উপর আমরা যে আলোচনা করলাম, আপনাদের সাথে আলোচনা করলাম, আমাদের মনে করেন রিক্সার শ্রমিক যারা ছিল তাদের সাথে আমরা একবার বসা হয়েছে, আমরা আরও স্টেক হোল্ডার যারা আছে আমরা BRT এর সাথে আমরা বসে হয়তো আমরা একটা ফাইনাল একটা নীতি আমরা অ্যাডপ্ট করব দল আকারে। কিন্তু সেটা কখনোই আমাদের একতরফা হবে না যে আমরা চাই আমাদের নিরাপদ সড়ক চাই, যানজট মুক্ত শহর চাই। এটা আমাদের মানে কারো মানে পক্ষে বা বিপক্ষের ব্যাপার না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা আর কি। তো আমরা মনে করলাম যে আমরা বিতর্কটাতে আমরা অংশগ্রহণ করলাম, মানে এতে যে আমরা মানে এটা যে হবে যে আমরা ওই পক্ষ নিয়ে নিচ্ছি, হয়তো আপনাদের ইন্টারপ্রিটেশন হতেই পারে, যেহেতু অনেকগুলো বিষয় উঠে আসছে। আর আমি স্পষ্ট করে বলতে চাই যে আমরা হচ্ছি একান্তই আমরা যানজট নিরসন করা এবং নিরাপদ সড়ক চাওয়া, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের প্রস্তাবনা আকারে আপনাদের মাধ্যমে আলোচনা হলো, আর জনগণ ফিডব্যাক দিয়ে ওই প্রসেসটা, ওই নাগরিক কনভারসেশনটা শুরু হোক। এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের এই ইচ্ছা আছে যে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা খুবই লোকালাইজড আমরা প্রোগ্রাম আমরা হাজির করবো আর কি। এগেইন আমরা ওই কনভারসেশনগুলো চাই আমরা শুরু হোক। ধন্যবাদ নাসির ভাই। শেষ প্রস্তাবগুলো যাবো। আমি মনে হয় সর্বশেষ কথা বলছি, আমার একটি বিষয় হলো যে আজকের যে সাবজেক্ট সিলেটের যানজট নিরসন সমাধান খুবই চমৎকার এবং জনগুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আপনারা অনেক বিষয় এখানে এসেছেন, এটা পক্ষে বিপক্ষে কাজ দেন, এটা আমরা এখন আলোচনা রাখছি না, এটা আপনারা আলোচনা করবেন, জনগণ করবেন। কিন্তু সিলেটে কেন নগর পরিবহন চালু হচ্ছে না এখন? বাংলাদেশের সব সিটি কর্পোরেশন নগর পরিবহন সার্ভিস রয়েছে, বা সিলেটের জনগণের দীর্ঘদিনের দাবি যে নগর পরিবহন সার্ভিস চালু হবে, কিন্তু আপনারা এই প্রস্তাবনা এটা নিয়ে আসেন। দ্বিতীয় যে বিষয় যে আপনি অনেক কথা এখানে বলেছেন, যানজটের আরো অনেক কারণ আছে। সিলেট শহরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হয়, ছুটির সময় এবং শুরুর সময় যে পরিমাণ যানজট হয়, এর সমাধান কিন্তু আজকে পর্যন্ত আমরা পাচ্ছি। আপনাকে ধন্যবাদ এই জন্য যে সিলেটের কোনো পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাব আলোচনা করে না। এখানে পক্ষে দুটো কথা হবে, কিন্তু আমরা স্বাগত জানাই এনসিপিকে যে আপনারা এই সাবজেক্টকে জনগণের সামনে নিয়ে আসতে পারবেন, আলোচনা করুন। থ্যাংক ইউ। আচ্ছা।